قال الله تعالى في كلامه المجيد نون والقلم وما يسطرون. وقال تعالى في آية أخرى ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام ليوم هذا وفي بلد هذا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 68 নম্বর সূরা কলমের প্রথম আয়াত এবং 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেক হাদিসের মধ্য থেকে 2টি হাদিস পাঠ করে শোনালাম। যে আয়াত 2টি আমরা শুনলাম, যে 2টি হাদিস আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা ইসলামী শরীয়তের আলোকে যে কোনো তথ্য, সংবাদ, প্রচার, প্রসার, বিশ্বাস করা, শেয়ার করা, এগুলোর ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি, শরীয়তের বক্তব্য কি, ইমানদার হিসেবে আমাদের এক্ষেত্রে কেমন দৃষ্টিভঙ্গি লালন করা উচিত, কোরআন এবং হাদিসের আলোকে আমরা সে বিষয়গুলো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যে 2টি আয়াত শুনলাম, আগে আয়াতের অর্থগুলো জেনে নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 68 নম্বর সূরা কলমের শুরুতে বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা প্রথমে নুন একটা অক্ষর বলেছেন। পবিত্র কোরআনে এরকম বেশ কিছু বিচ্ছিন্ন হরফ আছে, আমরা মোটামুটি সবাই জানি। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কফ, এরকম হলো নুন। এগুলো বিশেষ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কোনো মুফাসসিরই চূড়ান্তভাবে বলতে পারেন না, বলেন না। এর জন্য শিক্ষা গ্রহণের দৃষ্টিকোণ থেকে এই অক্ষরগুলোর সাথে আমাদের তেমন কোনো দায়বদ্ধতা নাই, সেগুলোর প্রতি শুধু ঈমান আনতে হবে। যেহেতু এগুলো আমরা বুঝি না, এটার মধ্যে বিশেষ কোনো পরিষ্কার কোনো বার্তা এটার মধ্যে নাই, করণীয় অথবা বর্জনীয় কোনো বার্তা এটার মধ্যে নাই। এজন্য এটা ঈমান আনতে হবে, এইটুকুই যথেষ্ট। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এবং কলমের কসম, কলমের কসম এবং কলম যা লিখে তার কসম।
আল্লাহ তাআলা বলেছেন। কলমের কসম করেছেন আল্লাহ তাআলা, কলমের কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রথম সৃষ্টি করেছেন কলম। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমকে বললেন উক্তব, লিখো। কি করো? লিখো। কলম বলল মাযা আক্তুব, কি লিখব? আল্লাহ তাআলা বললেন যে সৃষ্টির আদি অন্ত সব লিখতে থাকো। সুবহানাল্লাহ। সব লেখার পরে কলম থেমে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাফফাল কলম, কলম শুকিয়ে গেছে, অর্থাৎ কলমের কাজ আল্লাহর দরবারে শেষ। সুবহানাল্লাহ। পৃথিবীতে লেখালেখির গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো কলম। গুরুত্বপূর্ণ একটা মাধ্যম কি? কলম, অর্থাৎ লেখার যন্ত্র, যেটা দিয়ে লেখা যায়। এখন তো ডিজিটাল যুগ হওয়ার কারণে কলমের চাইতে মানে টাইপিং, কম্পিউটারের টাইপিং, সেটাও একটা হাত চালানো লেখালেখির কাজ। মানুষ পরস্পর পরস্পর যত তথ্য আদান প্রদান করে, এই তথ্য আদান প্রদান করা মাধ্যমগুলো হলো লেখা অথবা বলা, লেখা অথবা বলা। পত্র পত্রিকা, সাহিত্য, ম্যাগাজিন, এগুলো সব লেখালেখি। এটা কলম দিয়ে লিখুক আর ডিজিটাল সিস্টেমে লিখুক, অর্থাৎ এটা লেখা। আল্লাহ তাআলা এই কলমের কসম করেছেন। কলম কি করেছেন? কসম করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মুখ দিয়ে কথা উচ্চারণ করে থাকি, আল্লাহ তাআলা এই মুখের ব্যাপারেও বলেছেন। আয়াতটা আমাদের জানা না থাকলেও অর্থ বা এটার মূল কথা আমরা সবাই জানি। 50 নম্বর সূরা কাফ আয়াত নম্বর 18 আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যেই কথাই তার মুখ দিয়ে বের করে না কেন, সেই কথাকেই রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে সংরক্ষক রয়েছে। সুবহানাল্লাহ। সব রেকর্ড হচ্ছে, সব কি হচ্ছে? তাহলে লেখালেখির মাধ্যমে কোনো মতামত, চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি প্রসার করা, এটা আল্লাহ তাআলা লেখার ব্যাপারে কলমের কসম করেছেন। মুখের কথার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন রেকর্ড করছেন। আরেকটা আয়াতের মর্ম আমরা সবাই জানি, আয়াতও জানতে পারি, আয়াত না জানলে এটার মর্ম জানি, মূল কথা জানি। 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিনে আমি মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব কিয়ামতের দিনে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তারা যা কিছু করেছিল তাদের পা সাক্ষ্য দিবে, তাদের পা সাক্ষ্য দিবে। অর্থাৎ মানুষের মুখ ছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলা শুরু করবে। যখন মানুষের হাত যখন মানুষের বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে, মানুষের পা যখন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন অপরাধীরা ক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, অপরাধীরা তখন নিজেদের চামড়া, হাত পাকে বলতে থাকবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ক্ষিপ্ত হয় তারা হাত পা চামড়াগুলোকে বলতে থাকবে লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? দুনিয়াতে তো তোমাদেরকে কথা বলতে দেখিনি, আজকে কিভাবে তোমরা কথা বলছো? তখন হাত পা সবকিছু বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তাআলা অন্য সকল কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, আজকে সেই আল্লাহ তাআলা আমাদের হাত পাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যা কিছু করে সবকিছু রেকর্ড হচ্ছে।
মুখের মাধ্যমে হোক আর লেখার মাধ্যমে হোক, অথবা ডিজিটাল সিস্টেমে হোক, অনলাইন সিস্টেম। আমি দুইটা শুরুতে আয়াত তেলাওয়াত করেছেন, তার মধ্যে একটা আয়াতের অর্থ বললাম, আরো অতিরিক্ত দুইটা আয়াত প্রাসঙ্গিক বললাম। শুরুতে আরো একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, দ্বিতীয় আয়াত, যেটা 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 42। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না। সত্যকে মিথ্যার সাথে কি করো না? মিশ্রণ করো না। আল্লাহ তাআলা এটাকে সত্যর সাথে মিথ্যাকে মিশ্রণ করা, অর্থাৎ একটা ধূম্রজাল সৃষ্টি করা, মিথ্যা তথ্য দিয়ে কাউকে ঘায়েল করা, অথবা সত্য মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা, এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? হারাম ঘোষণা করেছে, কবিরা গুনাহ ঘোষণা করেছে, অপরাধ ঘোষণা করেছেন। কিন্তু আমাদের মুসলিম সমাজে, অন্যদের কথা বাদ, অমুসলিমদের কথা বাদ, আমরা যারা মুসলিম, আমরা যারা এই কথা চিন্তা করি, জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা বিশ্বাস আমাদের যাদের আছে, আমরা যারা মুখে স্বীকার করি যে পরকালে সবকিছুর জবাবদিহি করতে হবে, অথবা আমাদের অন্যান্য কাজে কর্ম বোঝা যায় যে আমরা মোটামুটি আখিরাতকে মানি, এরকম যারা আমরা আখিরাতকে মানি, পরকালকে মানি, এমন চিন্তা আমরা যারা করি, আমাদের অনেকেও জেনে না জেনে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানোর সাথে আমরা সম্পৃক্ত। মিথ্যা তথ্য ছড়ানোর সাথে আমরা সম্পৃক্ত, বিশেষ করে অনলাইনের এই যুগে ব্যাপক আকারে সত্য মিথ্যার মিশ্রণ, বিভিন্ন ধরনের আজগুবি ভুল জিনিস, মিথ্যা জিনিস আমরা ছড়ানোতে সংযুক্ত থাকি কিনা? হ্যাঁ, শুধু কি বেনামাজিরা থাকে নাকি নামাজিরাও থাকে? নামাজিরাও থাকে। দ্যাটস এই ব্যাপারে আসলে শরীয়তের নির্দেশনা আছে কিনা, শরীয়তের এই ব্যাপারে কোনো বিশেষ এটা কতটুকু করা যাবে, কি করা যাবে, কি করা যাবে না, এই ব্যাপারে শরীয়তের নির্দেশনা আছে কিনা? আছে, এই শরীয়তের নির্দেশনা আছে। আমি যে দুইটা আয়াত বললাম, দুইটা আয়াতের অর্থ বললাম, সহজ সরল অর্থ। আমরা পরে কিছু এটার ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। দ্বিতীয়ত হলো, দুইটা হাদিস বলেছিলাম, দুইটা হাদিসের একটা হাদিস আমাদের সবার খুব পরিচিত, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই হাদিসটা আরবি না জানলে আমরা অর্থ অনেকেই জানি। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তাই প্রচার করে বেড়ায়, যা শুনে তাই প্রচার করে বেড়ায়, এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। শুধু সে যদি এতটুকু বলে, বা এটা তো আমার কিছু না, আমি অন্যর থেকে শুনছি, এজন্য আমি বলছি, এই অন্যর থেকে শুনে যে ব্যক্তি বলা শুরু করলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিও মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। পরে যেটা হাদিসের অনুবাদ বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বললেন, আজকের এই মাসটা কি মাস? সাহাবীগণ বললেন, আমরা চুপ থাকলাম, আমরা তো জানি এটা যুলহজ মাস। ভাবলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই মাসের নতুন কোন নাম বলবেন। ফাসাকাতনা ওয়া যানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি ইসমান বিগাইরি ইসমিহি। আমরা ভাবলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই মাসের নতুন কোন নাম করবেন। তো আমরা চুপ থাকার কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি যুলহজ মাস নয়? সাহাবীগণ ভাবতেছেন, তো আমরা যেটা ভাবছি মাস তো এটাই বললেন, নতুন তো কিছু বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের এই দিনটা কোন দিন? সাহাবীগণ চুপ থাকলেন, ভাবলেন যে নতুন কোন নাম বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ কি ইয়ামুন নাহার নয়,
কোরবানির দিবস নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এটা কোন শহর? সাহাবীগণ চুপ থাকলেন, যে ভাবলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো নাম বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি মক্কা নগরী নয়? তো আগের মতোই মক্কা নগরী, জুলহজ মাস, ইয়াউমুন নাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মক্কা নগরী, এই জুলহজ মাস, এই কোরবানির দিন যেমন ভাবে আল্লাহ তাআলার কাছে সম্মানিত কিয়ামত পর্যন্ত, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমি হাযা, এই মক্কা নগরীতে এই মাসে রক্তপাত ঘটানো, কাবার আঙ্গিনার ইজ্জত নষ্ট করা, এটা যেমন ভাবে হারাম, কিয়ামত পর্যন্ত তোমাদের কারো অবৈধভাবে রক্ত ঝরানো, কারো সম্পদের উপর আঘাত করা, কারো ইজ্জতের উপর আঘাত করা, মক্কা নগরীতে রক্তপাত ঘটানো যেরকম ভয়ঙ্কর অপরাধ, কারো সম্পদ ইজ্জত নষ্ট করা তেমন অপরাধ। আপনাকে বুঝে আসছে কিনা? মানুষের ইজ্জত নষ্ট করাটা তেমন অপরাধ। এই ইজ্জত নষ্ট করার বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেমটা হলো তথ্য সন্ত্রাস। কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে মুমিন হিসাবে, কারণ আমাদের প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে। তথ্য সন্ত্রাস, তথ্য সন্ত্রাস মানে কি? সন্ত্রাস মানে কি? সন্ত্রাস মানে হলো অবৈধভাবে, অন্যায়ভাবে কাউকে আতঙ্কিত করা, কাউকে বিপদগ্রস্ত করা, কারো ক্ষতি সাধন করা, এগুলো হলো সন্ত্রাস। এগুলো কি? কেউ যদি জোর করে কারো থেকে চাঁদা নিয়ে নেয়, তাহলে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। কেউ যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করে, তাহলে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। ঠিক একইভাবে কেউ যদি কারো অবৈধভাবে কারো ইজ্জতের উপর যদি আঘাত করে, যে অপরাধ সে করে নাই, ওই অপরাধ যদি তার উপরে ছাপিয়ে দেয়া হয়, তাহলে সেটা হলো তথ্য সন্ত্রাস। কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। এই তথ্য সন্ত্রাসগুলো কি দিয়ে হয়ে থাকে? ওই যে বললাম, লেখালেখির মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। এই তো এর তিন বাহিরে তো আর, এই তিনটা সিস্টেমের বাহিরে তো আর কোনো সুযোগ নেই। হয় কথা হবে, না হলে কাজ হবে, না হলে কি হবে? লেখালেখি। এই জন্য আমাদের এগুলোতে অনেক বেশি করে সিরিয়াস থাকা উচিত। সিরিয়াস থাকা উচিত। প্রতিটা কথার জবাবদিহিতা আল্লাহ তাআলা নিবেন, প্রতিটা লেখনের জবাবদিহিতা আমাদের নিবেন। দেখেন, আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, আপনারা অনেকে জানতে পারেন, এগুলো আপনাদের দোষ না, আমাদের সমাজে এগুলো প্রচলিত হয়ে গেছে। কি প্রচলিত আছে? যে কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র। শুনছেন এরকম কথা? শুনেন এরকম কথা? যে কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র। এটা একটা ডাহা মিথ্যা কথা, ভয়ঙ্কর মিথ্যা কথা। এবং এই মিথ্যা কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকারিভাবে যে বই ছাপানো হয়, বইয়ের পিছনে পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র, আল হাদিস। নাউযুবিল্লাহি মিন যালিক। ডাহা মিথ্যা কথা। কলমের কালি শহীদের রক্তের চাইতে পবিত্র। যেই কলম দিয়ে আল্লাহর বিরুদ্ধে কুচ্ছা রটনা করা হয়, যেই কলম দিয়ে রাসূলের বিরুদ্ধে কুচ্ছা রটনা করা হয়, যেই কলম দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়, মিথ্যাকে সত্য বানানো হয়, সেটাও তো একটা কলম। সেটাও তো একটা কি? এই যে মিথ্যা, যে চুরি, দুর্নীতি, ঠকবাজির কলম যে কাজ করতেছে, এ শহীদের রক্তের চাইতে পবিত্র। কত ভয়ঙ্কর কথা, ভুয়া কথা। তো এগুলো সমাজে প্রচলিত, সমাজে কি প্রচলিত। তবে কলমের কি আছে? দায় আছে। কলমের কি আছে? দায় আছে। দায়টা কি? দায়টা হলো ওই যা আমি করছি, আল্লাহ তাআলা সে কলমের কসম করেছে, সবগুলোকে আল্লাহ তাআলা কি করছেন? মানে রেকর্ড করছেন। আল্লাহ তাআলা কলমের কসম করেছেন। এখন দেখেন, এগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সত্য মিথ্যার মিশ্রণ ঘটিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম চালানো হয়। অপকর্ম চালানো।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন 49 নম্বর সূরা হুজুর আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে কোনো সংবাদ আসলে সেই সংবাদটাকে তোমরা গভীরভাবে যাচাই করো। গভীরভাবে কি করো? যাচাই করাটা ফরজ। এবং এই আয়াতের একটা মজাদার ঘটনা আছে আয়াতকে কেন্দ্র করে, খুব চমৎকার ঘটনা। আয়াতটা কেন নাযিল হলো মজা পাবেন, আমাদের সাথে মিলে যাবে। একটা গোত্র ইসলাম গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তোমরা ইসলাম গ্রহণ করেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের কল্যাণ করুক। তাদের জন্য দোয়া করলেন, বললেন যে আমি একটা সময় আমার এখান থেকে একজন প্রতিনিধি পাঠাবো তোমাদের থেকে যাকাত সংগ্রহ করার জন্য। কি সংগ্রহ করার জন্য? তারাও খুশি, এবং তারা প্রতিদিন মদিনার দিকে তাকিয়ে থাকে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আসবেন, আসলে আমরা তাকে সসম্মানে রিসিভ করে আমাদের যাকাত হিসাব করে ওনার হাতে তুলে দিব, একটা ফরজ আদায় করবো তৃপ্তি সহকারে। এরকম তারা অপেক্ষায় আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দায়িত্ব দিলেন, যাও তুমি অমুক গোত্র থেকে যাকাত আদায় করো। কি আদায় করো? যাকাত। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তিকে দায়িত্ব দিলেন, ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার আগে, ওই গোত্র ইসলাম গ্রহণ করার আগে নিজেদের অন্য কি বিষয়, ব্যক্তিগত বা সামাজিক বিষয় নিয়ে ঝগড়া হয়েছে আগে, ইসলাম গ্রহণের আগে। এখন ওনাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, যাও তুমি ওই জায়গা থেকে যাকাত তুলে দিয়ে আসো, তার মনের ভিতরে ভয়, আগে যে ওদের সাথে আমার ঝামেলা ছিল, এবার গেলে যদি আমারে সাইজ করে, এবার গেলে যদি আমার কি করে, মনে মনে একটা ভয় আর কি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতেও পারেন নাই লজ্জায়, যে আল্লাহ রাসূল, ওদের সাথে তো আমার একটা ঝামেলা আছে, আমি গেলে যদি ঝামেলা হয়, মানে কেমনে বলবেন, বলেন না, ইতস্তত বোধ করে মনে মনে, কিন্তু এটা রয়েছে যে তারা হয়তো আমারে কি করতে পারে, সাইজ করতে পারে। তো উনি যাচ্ছেন যাকাত আনার জন্য, আর ওইদিকে তো ওই যারা যাকাত দিবেন তারা তো অপেক্ষা করতেছে কখন মদিনা থেকে প্রতিনিধি আসবে। তো দেখতেছে মদিনার একজন দূর থেকে লোক আসতেছে, তারা ওয়েলকাম জানানোর জন্য কাফেলার লোকজন আগে আসছে। উনি এদের সাথে দেখা সাক্ষাৎ না করে দৌড়, কোরআনের আয়াতের ব্যাখ্যা, দৌড় দিয়ে এসে বলছে, আল্লাহ রাসূল, যাকাত তো দেই নাই, উল্টা আমারে মারতে চাইছে। উল্টা আমারে কি চাইছে? মারতে চাইছে। এবার তো ওই যাদের সাথে দেখা হয় নাই, ওই কাফেলার লোকজন, দুই একজন প্রতিনিধি দ্রুত আবার মদিনায় আসছে, যে ঘটনা কি, উনি ফেরত চলে আসলো কেন, না কোনো আমরা কোনো বেয়াদবি করছি। তারা এসে বলতেছে যে মদিনাতে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সাহাবীগণ বলতেছে, তোমরা কি অমুক গোত্রের লোক না? হ্যাঁ, আল্লাহ রাসূলের প্রতিনিধির সাথে ফাইজলামি করছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলতেছে। কি চলতেছে? যুদ্ধের প্রস্তুতি চলতেছে। তারা বলতেছে, ফাইজলামি তো দূরের কথা, ওনার সাথে তো আমাদের সাক্ষাতে হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ঘটনা কি? বলছে, আল্লাহ রাসূল, আমার সাথে তো সাক্ষাৎ হয়নি, মূলত আমি ভয়ের কারণে চলে আসছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তোমাদের কাছে কোনো সংবাদ আসলে ফাতাবায়ানু, সেই সংবাদটাকে তোমরা যাচাই করো, যাচাই করো। স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি সংবাদটাকে যাচাই করুন। যাচাই যদি না করেন, তাহলে আপনি তো তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। ঘটনাক্রমে তাদের সাথে যুদ্ধ যদি লেগেই যেত, পরে যদি জানতেন ক্ষয়ক্ষতি হয়ে যেত, তো পরে তার আফসোস করা ছাড়া কোনো উপায় থাকতো না। তাহলে যাচাই করার দরকার আছে নাকি নেই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি এরকম মিস ইনফরমেশন যদি হতে পারে, এই যুগে মিস ইনফরমেশন হওয়াটা আরো সহজ, মানে আরো বেশি সহজ, ঠিক না? কিন্তু আমরা পাইলে ধুমাইয়া কি করতেছি, মারতেছি। সে আর পাইলে একটা জিনিস আমরা বলে ফেলতেছি, মিথ্যা কথা বলে ফেলতেছি। এগুলো অপরাধের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? এরপরে হলো ধারণা ভিত্তিক কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, ধারণা কখনো সত্যের সমান হতে পারে না, কখনো না। ধারণা করে কখনো মন্তব্য করবেন না। পজিটিভটা করা যায়, ধারণা করে পজিটিভ মন্তব্য করার সুযোগ আছে। ধরেন বললো যে অমুকে নাকি মসজিদে 1 লাখ টাকা দান করছে, মসজিদে 1 লাখ টাকা, ভালো কাজ, আপনি শিউর না, আপনি ধারণা করতে পারেন হয়তো দিতে পারে, হয়তো দিতে পারে, কারণ এটা ভালো কাজ। কিন্তু একজনে বললো অমুক নাকি চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে, আপনি বলছেন অমুক তো চুরিতে ধরা খেয়েছে। আপনি দেখেছেন? আপনি দেখেছেন? ওয়াইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, ধারণা কখনো সত্যের সমান হতে
পারে না, ধারণাই। এই জন্য নো ইনভেস্টিগেশন, নো রাইট টু টক। প্রমাণ নাই, কথা বলার অধিকার নাই। প্রমাণ নাই, কথা বলার অধিকার নাই। কথা বলতে হলে কি লাগবে? প্রমাণ লাগবে। আপনি বলবেন আমার কাছে প্রমাণ নেই, প্রমাণ না থাকলে চুপ থাকবো। প্রমাণ না থাকলে কি থাকবো? চুপ থাকবো। কারণ হলো আন্দাজে কারো ইজ্জতের উপর আঘাত করা, মক্কা নগরীতে রক্তপাত ঘটানো যেরকম অপরাধ, আন্দাজে কারো ইজ্জত নষ্ট করাটাও অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নাম্বার 11, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমাদের কোন মুমিন পুরুষ যাতে অন্য কোন মুমিনদেরকে কটাক্ষ না করে। হতে পারে তুমি যাকে কটাক্ষ করছো সে আল্লাহর কাছে তোমার চাইতে ভালো হতে পারে, ভালো হতে পারে। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ, একজন মানুষ ভালো পথে চললে তারা টিটকারি করে। তারা কি করে? টিটকারি করে। একজন একটা ভালো কথা বলছে, ভালো কথা বলার পর আরেকজন ওই জায়গায় টিটকারি লাগাই দিছে। টিটকারি কি শব্দ লাগাই দিতেছে? ওই এক বক্তা কথা প্রসঙ্গে বলছে অলি অলি, তো একজনের ভালো কাজের সাথে টিটকারি করে লাগাই দিছে অলি অলি, মানে টিটকারি করতেছে। একটা ভালো কাজকে অবজ্ঞা করতেছে, ভালো কাজকে তাচ্ছিল্য করতেছে। কেন তাচ্ছিল্য করতেছে? তাচ্ছিল্য করার কারণ হলো তার চিন্তা আদর্শের সাথে মিলে না, বাস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 5 নম্বর সূরা মায়দার 8 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন কারো সাথে শত্রুতা তোমাদের যাতে এমন পর্যায়ে না যায় তোমরা ইনসাফ লঙ্ঘন করে বসবে। ইনসাফ লঙ্ঘন করা যাবে না। আপনার শত্রুও যদি হয় তার প্রতি ইনসাফ করতে হবে। তার প্রতি কি করতে হবে? ইনসাফ করতে হবে। ধরেন একটা ঘটনা ঘটছে, একটা ঘটনার মধ্যে ধরেন এক জায়গায় একটা গোলাগুলি হলো, ঘটনা ঘটলো। ঘটনার মধ্যে ঘটনার সাথে আদ্যপান্ত মিলে সব মিলে জড়িত হলো 10 জন। জড়িত কয়জন? মামলার আসামি দিয়ে দিচ্ছে 100 জন। কেন দিচ্ছে? আপনার মামলা করাটা আপনার বৈধ, কিন্তু 10 জন অপরাধের সাথে জড়িত, বাকি 90 জনকে আপনি কেন জড়ালেন? আপনি হারাম কাজ করছেন, অপরাধ করছেন। কারণ যে যে অপরাধ করে নাই তাকে সে অপরাধের জন্য অভিযুক্ত করা এটা অপরাধ। যে 10 জন অপরাধ করছে আপনি সেই 10 জনকে তাহলে আইনে অনুযায়ী ফাঁসি পারলে ফাঁসি দেন, সমস্যা নেই। কথা কি বুঝে আসছে কি? কোনোভাবেই মানে কোন ধরনের জুলুম করা, বেইনসাফি করা, কারো উপর তথ্যগত সন্ত্রাস চালানোর অনুমতি নাই। এটা বললে বলে যে ওরা আমাদের উপরে করছে এজন্য আমরাও করি। তো তারা করছে আপনিও যদি করেন, দুইজনে যদি সমান হয়ে যায় তা আপনি নিজেকে ভালো দাবি করেন কেন? তাকে বুঝে আসছে কেন? আপনি আর সে যদি সমান হয়ে যায় তাহলে আপনি নিজেকে ভালো দাবি করবেন কেন? তাহলে সেও অপরাধী, আপনিও অপরাধী। কথা কি বুঝে আসছে কিনা? এগুলো ইসলামের নীতি, এগুলো ইসলামের নীতি। আমরা অনেক ক্ষেত্রে এই নীতিগুলো ফলো করি না। সমানে মিথ্যা, এই যে বললাম না এআই এর মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে সমান মিথ্যা, এক পক্ষ আরেক পক্ষের নামে সমানে মিথ্যা ভুয়া কার্ড বানায়, ফটো কার্ড বানায়। কি বানায়? ভুয়া যে দেখবেন যে ইয়ার মধ্যে এখন তো অনলাইনের মধ্যে সকল মানে মিডিয়াগুলোর তো সকল মানে তথ্য এখন ফটো কার্ড বানায়, পিকচারের মতো করে বানায় না? পিকচারের মতো করে বানায় না? যেমন আগামীকাল এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, এটা একটা কি বানাচ্ছে? পিকচার বানাচ্ছে। অমুক জায়গায় সাদাবাজি করতে গিয়ে 2 জন গ্রেপ্তার, এরকম পিকচার বানাচ্ছে। তো সাদাবাজি করতে গিয়ে 2 জন গ্রেপ্তার হয়েছে, যেটা ঘটনা ঘটছে এটা করছে, কিন্তু ঘটনা যেটা ঘটে নাই আপনি সেটাও কি করতেছেন? মিথ্যা প্রচার করতেছেন। সমাজের মধ্যে আছে নাকি নেই? আপনি বলেন যে অনেকেই করে, অনেকের হিসাব ভিন্ন। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আপনি যদি আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন, আপনার অনেকের মতো চলার সুযোগ নাই। আপনাকে আমাকে কি করতে হবে? ন্যায়, ইনসাফ, শরীয়তের বিধান মেনে চলতে হবে। আমরা কি সিরিয়াস হতে পারবো ইনশাআল্লাহ? সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা যাবে না। পুরা মিথ্যার চাইতে আংশিক মিথ্যা বেশি ভয়ঙ্কর, ভালো করে মনে রাখবেন। পুরা মিথ্যার চাইতে আংশিক মিথ্যা
ভয়ঙ্কর। কারণ কি? যেমন আমি যদি এখন আপনাদের সামনে 10টা হাদিস বলি, 11 নম্বরে যদি আল্লাহ মাফ করুক আমাকে হাদিস না, আন্দাজ একটা কথা যদি আমি বলে দেই হাদিস, আপনারা এখানে 1-2 জন আমাকে চ্যালেঞ্জ করবেন বলে মনে হয় না। মনে করবেন হুজুর যেহেতু বলছে ঠিকই বলছে, হুজুর যেহেতু বলছে ঠিকই বলছে, আপনার একটা কনফিডেন্স থাকবে। কিন্তু আল্লাহ মাফ করুক, আমি যদি শয়তানের খপ্পরে পড়ে, আমি যদি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এরকম যদি 10টা তথ্যের ভিতরে যদি একটা মিথ্যা তথ্য যদি পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেয়, ভুলে বললে সেটা ভিন্ন, ভুল হইতে পারে, ভুল হলে আবার ভুল শুধরানো যাবে, কিন্তু পরিকল্পিতভাবে যদি মিথ্যা তথ্য যদি ঢুকিয়ে দেয়, তাহলে পুরা মৃত্যুকের চাইতে আংশিক মৃত্যু বেশি ভয়ঙ্কর। কথাটাকে বুঝে আসছে? এই জন্য যারা সমানে মিথ্যা কথা বলে, লোকজন তাদের দ্বারা অত বেশি অপরাধ মনে করে না, মনে করে যে তার কাজ হলো মিথ্যা, সে সকাল বিকাল মিথ্যা বলে, সকাল বিকাল মিথ্যা বলে। কিন্তু যেই মানুষ সমাজের সত্যবাদী ভালো মানুষ হিসাবে প্রমাণিত পরিচিত, সেই মানুষ যখন মিথ্যা বলে, মিথ্যা প্রচার করে, তখন এই মিথ্যাটা বেশি ভয়ঙ্কর হয়। মিথ্যাটা কি হয়? আমরা কি সিরিয়াস হতে পারবো ইনশাল্লাহ? কারো ইজ্জতের উপরে কি আমরা অযথা আঘাত করব না। সুনির্ধারিত প্রমাণ যদি থাকে, ডকুমেন্ট যদি থাকে, আপনাকে যদি এক্সাক্ট আপনাকে কেউ ক্ষতি করে, অথবা আপনার মানে জানাশোনা কাউকে যদি ক্ষতি করে, সুনির্ধারিত তথ্যের আলোকে আপনি কথা বলতে পারেন, তার বিরুদ্ধে আপনি আইন আদালতে যেতে পারেন, মানুষের কাছে আপনি তার অপরাধটা তুলে ধরে আপনি বিচার চাইতে পারেন, সুনির্ধারিত তথ্য প্রমাণ থাকলে। তথ্য প্রমাণ ছাড়া আন্দাজে এগুলো করা যাবে না। করলে আমাদেরকে আল্লাহ রাস্তায়, আল্লাহ দরবারে কি হতে হবে? অপরাধ হতে হবে। একেবারে সোজা, একবারে সহজ, সর্বশেষ একটা উদাহরণ দিচ্ছি। দেখেন, ওই যে নরসিংদী আব্দুল কাদের মোল্লা স্কুল, 320 জনে পরীক্ষা দিয়ে 320 জনে প্লাস পেয়েছে, আপনারা দেখেছেন না? উনি হলেন নরসিংদীর শিল্পপতি আব্দুল কাদের মোল্লা, শিল্পপতি একজন। জামাতের একজন নেতা ছিলেন, শহীদ হয়েছেন, আব্দুল কাদের মোল্লা। আচ্ছা, ছিলেন না একজন? তো উনি আর ওই শিল্পপতি আব্দুল কাদের মোল্লা এখনো জীবিত। নরসিংদীর স্কুলটা হলো সেই শিল্পপতি আব্দুল কাদের মোল্লা নামে। অনলাইনে ব্যাপক লোকে প্রচার করতেছে যে জামাতের শহীদ আব্দুল কাদের মোল্লার স্কুলে 320 জনে প্লাস পাইছে। ওই যে চলছে তো চলছে। কে প্রচার করছে? এটা জামাতের কেউ, কেন্দ্রীয় কেউ প্রচার করছে এটা না। মানে একজনের ধরো আমি চালাই দিলাম, অথবা আপনি চালাই দিলেন, আপনার থেকে আমি, আমার থেকে তুমি, তোমার থেকে সবাই, ডাহা মিথ্যা জিনিস চলছে। এই জন্য বললাম, যেই কোনো তথ্য সংবাদ প্রচার প্রসারের ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে? অত্যন্ত সচেতন থাকতে হবে, যাতে কোনোভাবেই আমরা মিথ্যা, ভুল কাজ, ভুল শেয়ারের মধ্যে আমরা না যাই। একজনের একটা ধরেন, একজন খুব গালিগালাজ করে, সে একটা ভিডিও দিল, সে তার দায় নিল। আপনিও বলছেন, শোনেন কি পরিমাণ গালিগালাজ করছে, তো কি পরিমাণ গালিগালাজ করে আপনিও শেয়ার করছেন। তা আপনি, সে যদি এতক্ষণ যদি গালিগালাজটা যদি 1 লাখ লোকের কাছে যেত, আপনার শেয়ারের কারণে আরো 10,000 লোকের কাছে বেশি গেছে। এই যে 10,000 লোক বেশি জানলো, এটার জন্য আপনার আমার দায় নাই? আপনি বলবেন যে হুজুর আরো 1 লাখ লোকে যে করছে সেটা আপনি দেখবেন না, তারটা সে হিসাব দিবে, তারটা সে হিসাব দিবে, আমারটার হিসাব আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অবৈধভাবে, অন্যায়ভাবে অন্যের ইজ্জত লুণ্ঠন করা, সত্য মিথ্যার মিশ্রণ করা, বিভিন্ন ধরনের ভুল তথ্য প্রচার, কাউকে ভুল তথ্যের মাধ্যমে কারো ইজ্জতের উপর আঘাত করা, এই জাতীয় অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।